এবং কার চাইতে কে বেশি ভাইরাল হতে পারে, এজন্য এখন তো পশু ব্যবসায়ীদেরও ভালো ভাইরালের রোগ ধরেছে। বিভিন্ন আনকমন নামও রাখে, দেখি ডোনাল্ড ট্রাম্প নামের গরু আছে বাংলাদেশ, গরু না মহিষ। তারপর আবার নেতানিয়াহুর নামেও একটা বের হয়েছে, নরেন্দ্র মোদীর নামেও বের হয়েছে। যে কালচার শুরু করেছে সামনে দেখবেন আর কারো নাম বাকি রাখবে না। মানে ফাইজলামি একবার শুরু হলে এটা শেষ যে কোথায় হয়, লাস্টে এটাকে রাজনৈতিক প্রতিহিংসায়ও দেখবেন ব্যবহার করতে শুরু করেছে। এক একজন পচানোর জন্য বিভিন্ন জনের নাম এভাবে ব্যবহার করা শুরু করে দিয়ে। তাহলে এই যেগুলো করছে এখন তাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এটা অনেক দামে বিক্রি করতে পারবে, সারা দুনিয়াটা ভাইরাল হবে, আলোচনায় আসবে, এবং তার পুরো ফার্মের জন্য, ব্যবসার জন্য এটা লাভজনক হবে। না হলে বেচারা সারা জীবন ব্যবসা করেও আন্তর্জাতিক মিডিয়ায় স্থান পেত না, শুধুমাত্র একটা পশু দিয়ে, একটা ডোনাল্ড ট্রাম্পের বরকতে যেভাবে সারা দুনিয়ার আন্তর্জাতিক মিডিয়া পর্যন্ত স্থান পেয়েছে। এমনকি বেচারা ডোনাল্ড ট্রাম্পও দেখে ফেলে কিনা আমার তো আশঙ্কা আছে। এমনও হতে পারে সেও দেখতে পারে কিরা আমার জাত ভাই বাংলাদেশে গেল কিভাবে। তাহলে একদিকে তার দিক থেকে এটা লাভ, আরেক দিক থেকে যে কিনবে সে চিন্তা করবে আর এইটা যদি আমি কিনে আমি তো একদিনে ভাইরাল। এখন তো ভাইরাল না করে সম্ভব হলে একা কোরবানি কইরেন। বলবেন কি জন্য এই পরামর্শ? শরীকে কোরবানি করলে কার নিয়তের যে কি অবস্থা কেমনে বুঝবেন, কার ইনকামের কি অবস্থা ওইটাই বা কেমনে নিশ্চিত হবেন? গ্রামাঞ্চলে তাও জানা যায়, গ্রামাঞ্চলে সবার পেটের খবর, নারী নক্ষত্রের খবর সবার কাছে থাকে। তো শহরে তো ভাই এক ফ্ল্যাটের লোকও জানে না আরেক ফ্ল্যাটের মানুষরা কিভাবে কি করে না করে। তাহলে আপনি যে ভাগে কোরবানি দিবেন, কোরবানি বৈধ হওয়ার জন্য কিছু শর্ত আছে। মানুষ 7 জন না 5 জন না 2 জন এটা বিষয় না, বিষয় হলো পশু তো একটা, পশু তো একটা। এখন যদি এমন হয় 7 শরিকের মধ্যে 1 শরিক এমন যার ফুল ইনকাম হারাম, সমুদয় ইনকামই হারাম, ওই হারাম মাল থেকে এখানে শরিক হচ্ছে, তাহলে হারাম মাল দিয়ে যদি কেউ কোনো পশুতে কোরবানিতে শরিক হয় তাহলে ওই পশুর কোরবানি তো এটা বৈধ হচ্ছে না, বাকি সবার বিধানও তো নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি কারো যদি কোরবানির নিয়তই না থাকে, জাস্ট গোশতের নিয়ত, অন্য কিছু না, জাস্ট হ্যাঁ এমন হলো যে কোরবানি যারা দেয় তাদেরও তো গোশতের নিয়ত থাকেই, এতে সমস্যা নেই। ইবাদতের পাশাপাশি গোশত, না হলে আপনারা যারা কোরবানি করেন গোশত খাওয়ার নিয়ত কার নাই? পারলে হাত তুলে বলেন যে না হুজুর আমার গোশত খাওয়ার নিয়ত নাই, আমি সব দান করে দেওয়ার নিয়ত না। রে ভাই, কোরবানির গরুর গোশত খাবে না তো কিসের গোশত খাবে? এটা তো ডায়াবেটিসের রোগীরাও খায়, হাই প্রেশারের রোগীরাও খায়, অ্যালার্জির রোগীরাও খায়। আলাদা করে মহব্বতের, এমনকি এটাতে এমন এক স্বাদ পাওয়া যায় এটা সারা বছর অন্য কোনো গরুতে পাওয়া যায় না। তাহলে এটা আবার কে মিস করে? সাধ্যমতো সবাই খায়। তাহলে এই নিয়তের কারণে কোরবানি নষ্ট হবে না, মাথায় রাখেন। অনেকে প্যাচ লাগিয়ে ফেলে যে হুজুর কোরবানির তো আমাদের গোশত খাওয়ার নিয়ত হলে কোরবানি হবে না। ভাই, গোশত খাওয়ার নিয়ত নাই কার? সবার আছে, আমারও আছে, আপনারও আছে, সবার আছে। ঝামেলা কোথায়? ঝামেলা হলো ইবাদতের নিয়তে যদি বিলকুল না থাকে। এমন কোনো লোক সে ভাবছে যে এই দিন যদি বাচ্চা কাচ্চার এমনিও তো বাজার থেকে গোশত কেনা লাগে, আর একদম কিছু না করলেও কেমন কেমন দেখা যায়, তাহলে বাচ্চাদের একটু কম দামে পাওয়া গিয়েছে, আমিও শরিক হয়ে যাই, একটু গোশত হয়ে গেল, অল্প দামে গোশত। এভাবে যদি কেউ নিয়াত করে, তার কোরবানির নিয়াতই নেই, মূল উদ্দেশ্য, একমাত্র উদ্দেশ্যই গোশত, সেই ক্ষেত্রে ঝামেলা হলো ওই পশুর কোরবানি আদায় হয় না, এবং তার সঙ্গে কেউ শরিক হলে এদেরও আদায় হয় না, সবারটা বরবাদ হয়ে যায়। এজন্য ঝামেলা যাওয়ার দরকারই নেই, একা করেন না। এমনকি ফতোয়া এটাই, এককভাবে খাসি কোরবানি দেওয়া শরিকানায় গরু কোরবানি দেওয়ার চাইতে উত্তম। এককভাবে খাসি হোক আর বকরি হোক, নর হোক আর মাদি হোক, এককভাবে কোনো পশু কোরবানি দেওয়া শরিকানায় দেওয়ার চাইতে বহুগুণ উত্তম। কারণ এখানে রিস্ক নাই, এখানে আপনার নিজের নিয়ত তো নিজে জানেনি, নিজের ইনকাম তো নিজে জানেনি, নিজের ব্যাপারে সন্দেহ নাই, কিন্তু আর 10 জনকে শরিক করার ক্ষেত্রে টুকটাক ঝামেলাই, ফেতনার জামান এগুলো থাকেই। এজন্য সতর্কতা। হ্যাঁ, এর মানে শরিকানায় দিলে হবে না আমি সেটা বলছি না, দিলে দেন, তবে একটু যাচাই করে দিয়েন, দিলে দেন তবে একটু যাচাই করে দিয়েন। বিশেষ করে এই জামানায় মানুষের ইনকামটা একটু যাচাই করেন। হ্যাঁ, 2-4 টাকা হারাম থাকলে ফতোয়া কঠিন হবে না, কিন্তু সমুদয় ইনকামে যদি হারাম হয়, এমন চাকরি করে ওই চাকরির ইনকাম রে, যেমন মদের দোকানে চাকরি করে, সুদী ব্যাংকে চাকরি করে, ইত্যাদি যদি চাকরি করে, তাহলে সেই ক্ষেত্রে বেতনের হুকুম, এখানে অনেক ব্যাংকার থাকতে পারেন, আমার ফতোয়া কষ্ট পাওয়ার কিছু নাই। সুদী ব্যাংক যদি হয় তাহলে সুদের কারবারের সাথে যে কোনোভাবে সম্পৃক্ত হয় কিন্তু হারাম। আপনি লেখেন, আপনি সাক্ষী থাকেন, আপনি দেন, আপনি খান, যা কিছুই করেন। এমনকি মার্কাজুদ্দৌলার ফতোয়া হলো, আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, যিনি এখন বাইতুল মুকাররমের খতিব, হজরতের ফতোয়া হলো যে সুদী ব্যাংকে দারোয়ানে চাকরি করাও হারাম। দারোয়ান মানে যে ডাইরেক্ট লেনদেন করবে না, কিন্তু ওই ওর চাকরি করাটাও হারাম। তো যার কারণে সুদী ব্যাংকে কেউ যদি থাকে, ওরে যদি আপনি অ্যাড করেন, তাহলে ইনকামের অবস্থা তো অবশ্যই জটিল হচ্ছে। এই জামান একটা ঝামেলা ইদানিং তৈরি হচ্ছে, সেটা হলো কোরবানি আসলে কিছু নতুন নতুন দল মাথাচাড়া দেয়। একদল তো আছে পশুপ্রেমী, বাস্তবে পশুপ্রেমী না, বাস্তবে হলো ইসলাম বিদ্বেষী।
পশুর খুব মহব্বত জাহের করে যে কি দরকার এত পশু একদিনে কোরবানি দেওয়া, ভোগে নয় ত্যাগেই সফলতা, এরকম একটা ডায়লগ প্রতি বছর কোরবানি আসলে দেয়। যদিও সারা বছর যে মানুষ গরু খায়, খাসি খায়, তারপর চাইনিজ খায়, গ্রিল খায়, মুরগি খায়, এগুলো নিয়ে তাদের কোনো সমস্যা নাই। তাদের সব সমস্যা হলো একদিন, এবং তারাও যে পশু খায় না তা না, এগুলো যে সব নিরামিষ খেয়ে থাকে বিষয়টা এমন না। কিন্তু মুসলমানদেরকে পচানোর জন্য একটা উৎসবের মানে একটা আঘাত করার কোনো একটা পুঁজি তো লাগবে তাদের। এমনকি মজার বিষয় হলো কোরবানির দ্বারা শুধুমাত্র ভোগ হয় তা কিন্তু না, কোরবানির দ্বারা কিন্তু বহু মানুষের ফায়দাও হয়। কোরবানি যারা করছেন, এই যে পশুগুলো বাজারের মধ্যে আসছে এমনি এমনি তো আসছে না, এগুলো যারা পালন করছে বাজারে বিক্রি করতে পারবে, এখান থেকে লাভবান হতে পারবে বলেই তো সেগুলো লালন